আমি আমার স্বামীকে বাঁচাতে চাই, সবাই একটু সহযোগিতা করে, দেশ প্রবাসীরা সবার কাছে আমি অনুরোধ করি আমার স্বামীর জন্য। আমার স্বামীও বাঁচতে চাই, আমার চিকিৎসা করার জন্য সবাই সুখ সুবিধা করে দেন। আমার বাবার বাড়ি শ্রীপুর আলতাবালি। আমার বাবার নাম বিল্লাল মিয়া, আমি বড় মেয়ে। দেশ এবং প্রবাসে যারা আছেন আপনাদের সুদৃষ্টি কামনা করি। উনি আমাদের গ্রাম সম্পর্কে বাগ্নি জামাই হয়, দীর্ঘ 3 মাস যাবৎ উনি অসুস্থ। ওনাকে আপনারা সাহায্য সহযোগিতা করেন, আপনাদের সাহায্যের হাতটি ওনার দিকে একটু বাড়িয়ে দেন। আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ঐতিহ্যবাহী আমাদের সিঙ্গাবিল ইউনিয়ন এবং শ্রীপুর মধ্যপাড়া আলতাবাড়িতে আমি অবস্থান করছি। সম্মানিত দর্শক, আজকের বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। কি হয়েছে আপনি বলেন। তারা 3 জন লোক একসাথে গেছে গাছ কাটার জন্য। হঠাৎ করে তাই গেছে, সুন্দরভাবে গেছে, গাছ কাটতে যাই নিয়ত আছেন না, গেছে পরে তাইনারা গ্যাসরা যে লোকের কাজ করবো এই লোকের কাছে গেছে পরে কইতাছে আমি তো আজ যে গাছ কাটাইলাম মিলে না, এন তেন কইছে, কয়ে সেরা হঠাৎ করে গাছের মধ্যে একজন লোক গাছের আগে তুলছে, আরেকজন লোক আর 2 জন লোক নিচে, আরেকজন লোক তাইনারা আগে আর তাইনে আছে না পিছনে। তখন ওই লোকটা যখন দড়ি টান দিছে গাছের ডালাটা কাটতো গিয়েছিরা, তখন ওই কাটার মধ্যে গিয়েছিরা ওই লোকটা কইতাছে তোমরা সাবধানে থেকো, আর হেরা কইতাছে তুমি সাবধানে থেকো, তুমি গাছের লোক। তো তাই না ওই লোক আগের লোকটা দড়ি ঠান্ডা ধরে রাখছে, তাই না ধরাতে আলস ধরে রাখছে, ধরার মধ্যে তাই না ওই লোকে যে আগের লোক যে মেঘে উইরা পুইরা গেল, আর তাই না ফসতে তাই কিচ্ছু কইতারে না। তো হঠাৎ করে আমরা কাছে খবর হয়েছে তাই না ব্যথা পাইছে, হসপিটাল লয়ে যাইতেছে। তো হসপিটাল লয়ে যাওয়ার পরে মাথাটা ফাইটে গেল, মাথাটা ফাটার পরে কি ওই দেখছে না মাথাটা যে ফাটছে। মাথায় কয়টা সেলাই করা হয়েছে? 5টা সেলাই করা হয়েছে। মাথায় 5টা সেলাই করা হয়েছে। আচ্ছা। তারপরে মাথা ফাটার থেকে মনে করেন এই আত্রি আর ফাউরি প্যারালাইসিসের মতন হয়ে গেছে, 2 হাত 2 পা। হ্যাঁ, প্যারালাইসিস। কিন্তু এই আত্রা একটু আইছে, আর এটা করে একেবারে লাড়াচাড়া করতে পারে না, ফাউডা হালকা আইছে। তারপরে তাই আটতে পারে না, তাই নিজের বসে। তারপর গলার হাড় রক মনে করেন একেবারে চুরমুর করে লাইছে। এরপরে অপারেশন করার লাগে আমরা এমন সমর্থ নাই যে অপারেশনটা এই লোকের করামো। তারপরে মানুষের কাছে সবার কাছে সহযোগিতা চাইছি, সহযোগিতা কিছু মানুষ করছে, তারা করতে পারে ওই অপারেশনটা করানি হয়েছে। কত টাকা ব্যয় হইলো এই অপারেশন করতে গিয়ে? অপারেশনটা করানি হয়েছে 2 লক্ষ টাকা, আর এমনি আবার দিলাম 2 লক্ষ, 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ আর এমএ টাকা গেছে 4.5 লাখ টাকা, মানে টোটাল 4.5 লক্ষ টাকা। আর এখন রোগী যে পরিস্থিতি আছে, ওখানে আমরা সুস্থ কোন লক্ষণ দেখি না, সুস্থ করার তৌফিক নাই আমার। মনে করুন যে তাই চিকিৎসা আর পরবর্তীতে করা এমন সামর্থ্য নাই। আজকে ডাক্তারের বলছে ওনার সাইড থেকে আরো 5 লক্ষ টাকা লাগবে পরিপূর্ণ চিকিৎসা করার জন্য। ওনার আমার মধ্যে সমর্থন নাই, আমি যে কোনো কিছু কইরা ওনারে চিকিৎসা করে বাঁচাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকে আমাদের এই লাইভটি দেখছেন, সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। সাথে রয়েছে আমি শামীম ওসমান গনি, দৈনিক খোলা চোখ। সম্মানিত দর্শক, আমরা আমাদের সামনে যে মানুষটিকে দেখতে পেরেছি, আসলে তিনি হলেন আমাদের শ্রীপুর গ্রামের এলাকা সম্পর্কে উনি জামাই হয়। তো যেহেতু উনি দীর্ঘ 3 মাস যাবৎ এই অসুস্থতায় ভুগছেন, আমরা সবসময় আপনারা জানেন যে আমরা অসহায় দরিদ্র মানুষ যেখানে আমরা খুঁজে পাই, আমরা সেখানে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো তদ্রুপ গতকাল রাত আমার বন্ধুবর একজন মানুষ মোহাম্মদ রানা মিয়া, উনিও ভালো মানুষ, উনি খবর খোঁজার কাজ করে, এবং ওনার পেজে যখন আমি ওনার ভিডিও চিত্র দেখতে পাই, তখন তৎকালীন আমি রানা ভাইকে আমি ফোন করে ওনার বিস্তারিত জানতে চাই। তখন উনি আমাকে বলেন যে দীর্ঘ 3 মাস যাবৎ উনি অসুস্থতায় ভুগছেন। তো সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে এই বিষয়টি সবসময় আমরা অসহায় দরিদ্র মানুষকে নিয়ে আমরা অবগত করি, এবং এই মানুষটি শুধুমাত্র টাকার অভাবের কারণে চিকিৎসাহীনতায় ভুগছেন, এবং আপনারা যারা দেশ এবং প্রবাসী রয়েছেন সকলের কাছে সাহায্য কামনা করছেন। তো এই মানুষটি আপনারা দেখতে পারেন যে আসলে এই যে গলার মধ্যে যে সমস্যা, গলার মধ্যে আসলে এই গাড় থেকে ধরে পুরোটা আপনার অপারেশন করা হয়েছে, এবং উনি অপারেশন করার কারণে কিন্তু এখন আমাদের সাথে কথা বলতে পারছেন না। আর আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে ওনার 2টো হাত অবশ হয়ে গেছে এবং 2টো পা অবশ হয়ে গেছে। তাই সকল
দেশ এবং প্রবাসে যারা রয়েছেন সকলের সুদৃষ্টি কামনা করছি। এবং ওনার এই চিকিৎসা বর্তমান যে ব্যয়বহুল হয়েছে সেটা আপনাদের মাধ্যমে এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে এই পর্যন্ত ওনার 4 থেকে 4.5 লক্ষ টাকা ওনার খরচ ব্যয়বহুল হয়েছে। তো ইতিমধ্যে ডাক্তার যতটুকু বলেছে যে আসলে ওনাকে পরিপূর্ণ চিকিৎসা করতে গেলে আরও 4 থেকে 5 লক্ষ টাকার প্রয়োজন। এই জন্য ওনার কাছে ওনার ছেলে সন্তান যারা আছে, আপনাদের ছেলে কয়জন? 2 মেয়ে 1 ছেলে। আপনাদের 2 মেয়ে 1 ছেলে। তো মেয়েটি কি বড়? না, ছেলেটা বড়। ছেলে বড় না? আচ্ছা, এখন তো আয় রোজগার করার মতন কোনো সদস্য নেই না? সম্মানিত দর্শক, আপনারা শুনছিলেন ওনার কাছ থেকে মূল্যবান কথাগুলো। আসলে ওনারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই সংসারটা, এই পরিবারটা আমাদের আয় রোজগার করার মতো আর কোনো সদস্য নেই। এই জন্য আজকে আপনাদের মাঝে উনি সাহায্য কামনা করছেন। একটি মানুষ কখন সাহায্য কামনা করেন আপনারা ভালো করে জানেন, যখন একটি মানুষের পায়ের নিচে তাহার মাটি থাকে না, যখন একটি মানুষ একেবারে চলতে পারে না, তারপরেই কিন্তু আপনাদের মাঝে এই অনলাইন প্ল্যাটফর্মে এসে মানুষ সাহায্য কামনা করেন। তো আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি সকল দেশ এবং প্রবাসী যারা রয়েছেন, যত মানবিক অঙ্গ সংগঠন রয়েছেন, আমরা সকল অঙ্গ সংগঠনকে আমরা অনুরোধ করব এবং সকল অঙ্গ সংগঠনের সুদৃষ্টি কামনা করব। আপনারা আসুন, আমরা এই মানবিক কাজে এগিয়ে আসি এবং আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা চাইব যে এই মানুষটা পরিপূর্ণ সুস্থতা লাভ করুক। সম্মানিত দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যাবার আগে জানিয়ে দিতে চাই, আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট নিউজ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দৈনিক খোলা চোখ। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।